কেউ ভগবানকে পেত না। মায়েরা, আমরা হলাম কলিযুগের মানুষ। আমরা যদি মনে করি যে ধ্যান করে তপস্যা করে ভগবানকে লাভ করব, সেটা সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না। 3 ঘন্টা যে ধৈর্য ধরে কীর্তন শুনব, কারণ আপনাদের এদিকে খুব ভালো মায়েরা কত সুন্দর কীর্তন শুনছে, আমরা বিভিন্ন জেলায় গান করে বেড়াই, তো আমরা জানি এই যে ধৈর্য ধরে কীর্তন আস্বাদন করা, এটা বড় কঠিন কাজ। কেন কঠিন না? শাস্ত্র সম্মত হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম হচ্ছে শ্রবণ। কীর্তন শ্রবণ করো, হরিনাম শ্রবণ করো, তারপরে বললেন কীর্তন। কেন কীর্তনটা পরে বললেন কেন? প্রথমে শ্রবণ করলেন কেন? কারণ আছে। বলছে কীর্তন করে যদি কেউ অমৃত লাভ করে, কীর্তন শ্রবণ করে পরমামৃত লাভ করা যায়। একটা কীর্তনীয় যখন কীর্তন করে চারিদিকে তার লক্ষ্যটা যায়, কে গল্প করছে, কে হাসছে, কে কাঁদছে, সব দিকে এতগুলো যন্ত্র বাজছে, কোনটা করে কোনটা বলতে হবে, সব কিছু চারিদিকে কিন্তু টেনশন। কিন্তু একজন শ্রোতা যদি মনে করে যে আমি কোনো দিকে লক্ষ্য করব না, একদিক লক্ষ্য করে ভগবানের নামটা শ্রবণ করবো, সে যে জায়গায় আপনারা বসেছেন, এই জায়গাটায় উচ্চ বংশের একটা ছেলে ঠিক এই জায়গাটায় বসে বসে হরিনাম কীর্তন ভাগবত কথা শ্রবণ করেছিলেন। সে আর অন্য কেউ নয়, সে হল পরীক্ষিত মহারাজ, যিনি ধার্মিক রাজা। এই জায়গায় বসে বসে 7 দিন 7 রাত ধরে। আচ্ছা, কেন সে হরি কথা শুনেছিল না? তিনি অভিশপ্ত ছিলেন। অভিশাপ কে দিয়েছিল না? শ্রমিক মুনির পুত্র হচ্ছে সিংহী মুনি। যখন পরীক্ষিত রাজা মৃগয়া করতে বনভ্রমণে বেরিয়ে গেলেন, যেতে যেতে একটা হরিণকে লক্ষ্য করে যেমনি হরিণের পায়ে তীরবিদ্ধ করলেন, সেই হরিণটা নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটতে লাগলেন। ছুটতে 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 এদিকে পরীক্ষিত মহারাজ ছুটছে। ক্লান্ত হলেন, পরিশ্রান্ত হলেন। তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অদূরে একটা কুঠির দেখতে পেয়ে ছুটে গেলেন। কিসের জন্য? একটু জল পান করবেন। ধ্যানস্থ শ্রমিক মুনি ধ্যান করছেন। মায়েরা, ভগবান পরম ব্রহ্মের সাথে বিলীন হয়ে আছেন। আর ঠিক সেই সময় গেছেন গিয়ে বারবার করে পরীক্ষিত মহারাজ বলছেন, ঋষিবর, ঋষিবর, আমাকে একটু জল দিন, আমাকে একটু জল দিয়ে প্রাণ রক্ষা করুন। আমি আপনাদের রাজ্যের রাজা। বারবার বারবার করে জল প্রার্থনা করছি, কিছুতেই কিন্তু জল পেলেন না। ঋষিদের একটা নিয়ম ছিল বাবা, ধ্যান ভঙ্গ হওয়ার একটা নিয়ম ছিল। যখন তখন গেলে কিন্তু বাবা তার দর্শনও পাবেন না, তার সাক্ষাৎও পাবেন না। প্রধানমন্ত্রী হলো পরীক্ষিত, যে ধার্মিক রাজা। আচ্ছা, এত বড় ধার্মিক রাজা হয়ে অধার্মিকের মতো কাজ করে বসলেন কেন? দেখুন, তত্ত্ব হচ্ছে বাঁধাকপির মতো, যত আপনি ছাড়াবেন তত বেরিয়ে পড়বে বাবা। আপনারা ভাবুন, যিনি ধার্মিক, যিনি ধর্মের পথে চলেন, তিনি আজকে অধর্মের কাজ করলেন কেন? সবই জানবেন ভগবানের ইচ্ছেতেই করবেন। গাছের একটা বৃক্ষপত্র পর্যন্ত নড়ে না ভগবানের ইচ্ছে ছাড়া। কি করলো মা? না, আদরে দেখলো একটা মৃত সর্প। সেই মৃত সর্পটা শ্রমিক মুনির গলদেশে ছড়িয়ে দিল। কৌশিকী নদীর তীরে এই শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি স্নান করছিলেন, জলকেলি করছিলেন। আজকে একজন ঋষি বালকের মুখে শুনতে পেল যে তার ধ্যানস্থ পিতার গলায় একজন সর্প ছড়িয়ে দিয়েছে। মায়েরা দেখুন, আপনারাও মা, আপনাদেরও সন্তান আছে, যদি এই কথা কেউ শোনে সে কি আর চুপ করে থাকবে? বাবা ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে চলেছে কেন? না হয়তো আমার পিতা এতক্ষণ মারা গেছে। কাঁদতে কাঁদতে যাচ্ছে, পিতাকে দূর থেকে দর্শন করে বলছে, ওগো, এই হীন কর্ম, হীন কাজ, নিজ কর্ম তুমি যেই করে থাকো, তুমি হও দেবতা, তুমি হও কীর্তন, তুমি
করলেন, দেখবেন পিতা পুত্রের একটা সম্বন্ধ থাকে। পুত্র যদি কাঁদে না, পিতার অন্তরটা কেঁদে যায়। সঙ্গে সঙ্গে শ্রমিক মণি বললেন, শ্রীঙ্গি এ তুমি কি করলে? তুমি কাকে অভিশাপ দিলে? দোষ তো আমার ছিল, তুমি কেন অভিশাপ দিলে? জানো তুমি কাকে অভিশাপ দিয়েছ? যাদের অন্যে আমি প্রতিপালিত, আজকে তুমি তাকে অভিশাপ দিলে, তুমি ফিরিয়ে নাও। না, ঋষি কুমার যদি একবার অভিশাপ দিয়ে দেয়, সেই অভিশাপ আর ফেরানো যায় না। শ্রমিক মণি বললেন, সিংহী তুমি যা অপরাধ করেছ, দেখুন আমরাও তো পিতা মাতা হয়েছি, সন্তান যদি ভুল করে তার সঠিক পথটা দেখিয়ে দেওয়া কর্তব্য পিতা মাতা। শ্রমিক মণি বললেন, শোনো সিংহী, তুমি যে অপরাধ করলে আমি তার জন্য তোমাকে অভিশাপ দেব। কি জানো, আজ থেকে ব্রহ্ম বাক্য নিষ্ফল হয়ে যাবে। আমি তোমায় অভিশাপ দিলাম, সেই দিন থেকে ব্রহ্ম বাক্য নিষ্ফল হয়ে গেল। শ্রমিক মণি বললেন, সিংহী যাও, জানিয়ে এসো, যে অভিশাপ দিয়েছে তাকে জানিয়ে এসো। গৌর মুখ দিয়ে যেমনি জানিয়ে এলো পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজ ধিক্কার দিচ্ছে, ধিক্কার দিচ্ছে নিজেকে। আমি ব্রাহ্মণকে অপমান করেছি, আমার বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া অনেক ভালো ছিল। হে ভগবান, এ আমি কি করলাম? দেখুন অনুশোচনার আগুনে কিন্তু দগ্ধ হয়ে যাচ্ছে পরীক্ষিত মহারাজ। এ আমি কি করলাম? এই নিজ কাজ আমার মেয়ে কি করে হলো প্রভু? এখন আমি কি করব? কি করে এই পাপের প্রায়শ্চিত্ত করব? যত ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত যারা ছিল সবাইকে ডেকে ডেকে বলতে লাগলো, আপনারা বিধান দিন, আমি কি করব? কি করলে আমার এই পাপ থেকে আমি মুক্তি পাবো? কেউ বলছে মহারাজ দান করুন, কেউ বলছে ধ্যান করুন, কেউ বলছে পূজা পাঠ করুন, কার কথা মনোনীত হলো না। পরীক্ষিত মহারাজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে দিয়ে গঙ্গার ধারে গিয়ে বসলেন। কেন না, গঙ্গার বাতাস যদি কারো অঙ্গে লাগে তার দেহটা পবিত্র হয়ে যায়। হরিদ্বারে গিয়ে বসলেন, বসে বসে কাঁদছে, আর দলে দলে যত ভক্ত যত বৈষ্ণব ছুটেছে পরীক্ষিত মহারাজকে দেখবে বলে। সে যে রাজা, আজকে পরীক্ষিতের জন্য আজকে আমাদের ভগবান দর্শন হবে। এই যে মায়েরা, এই মায়ের খানে আপনারা এসেছেন কিসের জন্য? না, এই মায়ের খানে এসেছেন এই জন্য যেখানে এই পরমাত্মার সেবাটা করতে পারবেন। সবাই আমরা জীবাত্মার সেবা করি, পরমাত্মার সেবা করি জন্য, আর এই পরমাত্মার সেবা করবার জন্য আমাদের ছুটে ছুটে হরিবাস করে আসে। মায়েরা দলে দলে সবাই দেখতে যাচ্ছে, এদিকে পরীক্ষিত মহারাজ অসুর নয়নের কাছে। প্রভু বলো বলো, আর তুমি আমায় কত কাঁদাবে? শুনেছি তুমি ভক্তের ভগবান, তুমি যদি ভক্তির ভগবান হবে তাহলে তুমি ভক্তের মানটা রক্ষা করো। যেই বলেছে ঠিক সেই সময় পরম পুচ্ছ পরম ত্যাগী পরম বৈষ্ণব সুখদেব গোস্বামী মাথায় সবল জটা, দেখতে যেন পাগলের নেয়, কিন্তু তার অঙ্গকান্তি চারিদিকে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। এসে দাঁড়ালেন পরীক্ষিত মহারাজের সম্মুখে। সবাই দেখিয়ে দিলেন, যাও পরীক্ষিত, দেখো তোমার প্রশ্নের উত্তর চলে এসেছে। ছুটে গিয়ে পরীক্ষিত মহারাজ আজকে ছুটে গিয়ে সুখদেব গোস্বামীর চরণ যুগল জড়িয়ে ধরলেন। আপনি বলুন, মৃত্যু পথযাত্রীর করণীয় কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জ্ঞানীজন, আপনারা গুণীজন, বলুন।
শুধু কি পরীক্ষিত মহারাজই মৃত্যু পথযাত্রী? রাধে রাধে। হ্যাঁ গো, আমরা সবাই মৃত্যু পথযাত্রী। কাকে যে কখন কোথায় কিভাবে চলে যেতে হবে আমরা কেউ জানি না। জানি না। যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী চরণ যুগল জড়িয়ে ধরে বললেন, বলুন মৃত্যু পথযাত্রী করণী। সুখদেব গোস্বামী বাদে বললেন, পরীক্ষিত মৃত্যু পথযাত্রীর একমাত্র করণীয় হচ্ছে ভাগবত কথামৃত আস্বাদন। তুমি ভগবত কথা আস্বাদন করো, হরি কথা আস্বাদন করো, কৃষ্ণ কথা আস্বাদন করো। কেন জানো? শেষের দিনে হরি ছাড়া, গোবিন্দ ছাড়া তোমার আমার সঙ্গে কেউ যাবে না। তুমি মনে করছো 5 তলা বাড়ি করেছি, এই বাড়ি আমার সঙ্গে যাবে না। তুমি সন্তান সন্ততি করেছো না, এরাও কেউ যাবে না। আমরা এসেছি খালি হাতে, যেতেও হবে খালি হাতে, সঙ্গে আমাদের কিছু যাবে না। তুমি ভাগবত কথা শ্রবণ করো। পরীক্ষিত মহারাজ ওই হরিদ্বারে বসে বসে, যে জায়গায় আজকে আপনারা বসে আছেন, ওই জায়গাটায় বসে বসে 7 দিন 7 রাত ধরে ভাগবত কথা শ্রবণ করছে। মায়েরা, নেই খাওয়া, নেই ঘুম, নেই স্নান, শুধু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছে। কি অমৃত! যে আস্বাদন করতে পারে তার এই মনুষ্য জন্মটা সার্থক হয়ে যায়। এই দুর্লভ মনুষ্য জন্মটা তার সার্থক হয়ে যায়। কিন্তু যারা এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমার ভগবানকে চিনতে পারলো না, তার আশা আর যাওয়া 2 সমান হয়ে গেল। 7 দিন 7 রাত ধরে ভাগবত কথা শোনার পরে শেষের দিনে গোবিন্দের বাঁশি শুনতে পেল। কে বাজা, কে বাজা, কে বাজা, কে এই মধুর সুরে বাঁশি বাজায় কে? তক্ষক দংশন করেছিল মা পরীক্ষিত মহারাজের, কিন্তু কোনো কষ্ট সে পায়নি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা প্রত্যেকটা মানুষ ভগবানকে কথা দিয়েছি, প্রভু যেদিনই দেশে যাব তোমার নাম করব, তোমার ভজন করব, তোমার স্মরণ করব। কিন্তু আমাদের দুঃখের কারণ এটা যে আমরা যখন ধরাধামে এই পৃথিবীতে এলাম, মায়ার জগতে এলাম, তখন সেই দেওয়ার কথাটা আমার মতো যারা আছে তারা ভুলে গেছে। কিন্তু যারা ভুলেনি, যারা আপনাদের মতো ভক্ত সঙ্গ করছে রীতিনীতি, তাদের কি হবে? গোবিন্দ কৃপা করে চরণ তলে দিয়ে ভব সিন্ধু পার করে দেবে। পিতায় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যা কিছু করছি আমরা সব কিন্তু খাতায় লেখা হচ্ছে। হ্যাঁ, আমরা যতই বলি না কেন যে ভগবান কিছু দেখে না, ভগবান কিন্তু সব দেখে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা গান মনে পড়েছে আমার, 2 লাইন গান। ও তুমি ভেবেছ কি মনে একটি নভবনে তুমি যাহা করে দিলে জানে না, বাড়ি বাড়ি আশা হবে না, না গো বাড়ি বাড়ি আশা হবে না। তুমি ভেবেছ কি মনে একটি নভবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আশা হবে না, না গো
যে সর্বনাশ। কি মনে করছো যে আমি যা করছি কেউ দেখতে পাচ্ছি না, আমি প্রকাশ করছি না মুখে, জানবে কি করে ভগবান? তিনি অন্তরে থাকেন। একটা কথা জানবেন, শ্রীমদ্ ভাগবত বলছে, একটা জায়গায় আমি পড়েছি, ভগবানের এই নমকূপ থেকে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, তা আমার অঙ্গে যদি আঘাত লাগে আমি দেখতে পাবো। কি বলেন? হরি বল। তুমি যাহা বদনে অপ্রকাশ তাহার কাছে এই যে সর্বনাশ। মানুষ দেবতা হয় অবতার, এই মানুষ দেবতায় হয় অবতার। মানুষের গুণে গালি দিও না তো বাড়ি বাড়ি আশা হবে না, না গো বাড়ি বাড়ি আশা হবে না। তুমি যাহা করে গেলে কেউ যাবে না, বারে বারে আশা হবে না, না গো বারে বারে আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে খাই, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলে খাতা, তুমি যাহা আসিয়া করিলে তাই, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলে খাতা। তোমার বিচার করিবে সে বিধাতাই, তোমার বিচার করিবে সেই বিধাতাই। তার কাছে ফাঁকি যুক্তি চলে না, বারে বারে আশা হবে না, না গো বারে বারে আশা হবে না, না গো বারে বারে আশা হবে না। সাবধানে চলো সাবধান। মানুষকে কিন্তু বারবার করে বলছে সাবধান, সাধু সাবধান। কেন সাধুকে বারবার করে সাবধান করতে বলছে কেন বাবা? বলে কোনো সাধু ব্যক্তি কণ্ঠে মালা ধারণ করেছে, গলারে তিলক, হরি বল, আজকে গিয়ে যদি কেউ বাজার থেকে একটা কোনো দোকান থেকে একটা পটল তুলে নেয়, সারা সাধুকুল ঢিগি পড়ে যাবে। কিন্তু একজন অসাধু ব্যক্তি, অসৎ ব্যক্তি যদি একটা এই কাজ করে কিন্তু বাবা অতটা ঢিগি পড়বে না। সেই জন্য বলছে সাধু সাবধান। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। তোমার বেলা যেই ডুবে যাও আসে সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা যে ডুবে যায় আছে যে অন্ধকার। মানুষ দেবতা হয় অবতার, এই মানুষ দেবতায় হয় অবতার। ভবা কহি চোখ মেলে দেখো না, বাড়ি বাড়ি আশা হবে না, বাড়ি বাড়ি আশা হবে না, না গো বারে তাই গৌর হরি বল, হরি বল। না গো বারে 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 আশা হবে না। তাই সাবধান, মানুষকে বারবার করে সাবধান হতে হবে। কেন? আজকে যে তুমি সুন্দর দেহটা পেয়েছো, পরের জন্মে যে তুমি সুন্দর দেহ পাবে, তার জন্য তোমায় কিছু কর্ম করতে হবে।
কারণ যারা স্কুলে পড়াশোনা করে ও মায়েরা যদি কেউ মনে করে আমি সারা বছর পড়াশোনা করব না, তাহলে ও মা 1 বছর পরে তার রেজাল্ট কি ভালো হবে? এত সুন্দর যে ভগবান দেহটা দিয়েছে, আজকে এই দেহ দিয়ে যদি কৃষ্ণ ভজন না করা হয় তাহলে আমাদের আশা আর যাওয়া দুই সমান। হরি বল হরি বল। তাই কলিযুগের মানুষ ধ্যান তপস্যা কিচ্ছু করতে পারবে না। তেতায়ন যজ্ঞতমখই, তেতাযুগে হলো যজ্ঞ। মায়েরা, এই কলিযুগের মানুষ কি যজ্ঞ করতে পারবে? যজ্ঞ কতটুকু হয়? এদিকে এই যে কালী মায়ের মন্দিরে হয় না, কতটুকু? 8 ঘন্টা। এখানে যতটুকু মায়েরা বাবারা আছে, আমি যদি প্রত্যেককে দিয়ে জিজ্ঞাসা করি, এক একজন এক এক রকম কথা বলবে। কেউ বলবে 10 মিনিট, কেউ বলবে 20 মিনিট, কেউ বলবে 8 ঘন্টা, কেউ বলবে 1 ঘন্টা। তাহলে কলিযুগের মানুষ যজ্ঞ করতে পারবে না। কেন না, ত্রেতাযুগের যজ্ঞ যখন হতো 7 দিন 7 রাত ধরে যজ্ঞ হতো, আর যজ্ঞের আগুন বাবা নিয়ে চলবে না, দণ্ডে দণ্ডে মন্ত্রপ্রত আহুতি দিতে হতো। তাহলে ধরে নিন 7 দিন যদি যজ্ঞ চলে, 7 দিনে 7 দিন ঘি লাগবে, তাহলে কলির মানুষ আমরা এতটুকু ঘি পাতে পাই না, আর 7 দিন ঘি পুড়িয়ে যজ্ঞ করব, সেটা কখনো সম্ভব নয়। তাহলে কলির মানুষ যজ্ঞ করতে পারবে না। তারপরে হচ্ছে পরিচর্যা, ভগবানের সেবা পূজাও ভালো করে করতে পারবে না। তাই ভগবান বললেন কলির জীবকে তোমায় উদ্ধার করতে হবে। তাহলে কিভাবে উদ্ধার করব? বলে শোনো কলির জীব, ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্জন করলে তোমাদের যে ফল হবে, বদন ভরে একবার হরি বল বললে তোমাদের সেই হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তাই সবাইকে আমরা একটু প্রেমানন্দে গাইব। কেমন মায়েরা গাইবেন তো আমার সঙ্গে? বেশ। হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
তাই সবাই মিলে দুটো বাহু তুলে মুখে হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। এই দেখো এইভাবে যদি করতে পারে এটা কিন্তু একটা প্রাণায়াম। সকাল সন্ধ্যায় যদি ভালোভাবে করতে পারেন, হ্যাঁ সায়েন্টিস্ট বলছে, আমার মুখের কথা নয়, বড় বড় রোগ ভালো হয়ে যায়, গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছে। এখন মানুষ আর শরীর চর্চা করে না, তো সকলে মিলে এক কাজে দুটো কাজ হয়ে যাবে। হ্যাঁ সবাই মিলে করতালি দিয়ে হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। আর তোমরা যে জল পেল রতন সন্তোষ তাই বলে। আর তোমরা যে জল পেল রতন সন্তোষ তাই বলে। তোমরা যে জল পেল রতন সন্তোষ তাই বলে। আমার ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। আমরা ডুব দিই কিন্তু ডোবার মতো ডুব দিই। যারা ডোবার মতো একবার ডুব দিয়েছে সে রতন পাবেই পাবে। তাই সবাই মিলে হরি বল হরি বল। আবার ডোবার মতো আবার ডোবার মতো আবার ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। কলিজীবের একমাত্র মুক্তির পথ হচ্ছে হরিনাম কৃষ্ণ নাম। হরিনাম কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের উদ্ধারের উপায় না। কেন মা বলছে হরি নাম তাকে ধরে থাকো। যদি কারোর নাম ধরে ডাকতে পারো নামকে একদিন আসতেই হবে। সেই জন্য আমরা ভগবানকে পাবো কিনা জানি না, সেই জন্য ভগবানের নামটাকে আমরা ধরে থাকি। কিসের জন্য? যদি কোনোদিন নামের কৃপা হয় নামকে একদিন আসতেই হবে। আজকে সেই ভগবান গৌরীদাসকে সঙ্গে নিয়ে আজকে অচৈতন্য হয়ে পড়ে গেল শরৎগঙ্গার তীরে। ও গই আচম্বিতি অচৈতন্য প্রেমা বৃষ্টি শ্রী চৈতন্য। অচৈতন্য আজি পড়িলেন সুরধ্বনি অচৈতন্য হয়ে
আমার গৌর হরে তন্দ হয়ে পড়ে গেল হরে কৃষ্ণ। সাধনার অনুষ্ঠান দেখে সন্তুষ্ট হয়ে বিশ্বজিৎ ঘোষ 100 টাকা পুরস্কার করলেন। রাধে রাধে, সকলে আশীর্বাদ করবেন। তারা ভাই যে মনে ভাষণে দান করেছে রাধা গোবিন্দ যেন পূর্ণ করে দেন। হরিবল রাধেশ্যাম প্রাণ গৌর হরি আমার, যেমনি সুরধ্বনি মা গঙ্গার তীরে পড়ে গেল, তীরে পড়ে গেল, যেমনি সুরধ্বনি মা গঙ্গার তীরে পড়ে গেল, সঙ্গে সঙ্গে গৌরীদাস কে মান সুবল সখা এবে হয়েছে গৌরীদাস। গৌরীদাস ধীরে ধীরে গিয়ে আমার গৌর হরিকে কোলে নিয়েছে। প্রভু প্রভু বলে দাও তুমি কেন এমন করে অচৈতন্য হয়ে পড়ে গেলে সুরধ্বনি মা গঙ্গার তীরে? ভক্ত যখন কাঁদছে ভগবান কি আর স্থির হয়ে থাকতে পারে না? দুপুরটা নয়নশ্রু যখন আজকে আমার গৌর হরির চরণে পতিত হয়েছে, সঙ্গে সঙ্গে গৌর হরি আমার বলছে, গৌরীদাস শোনো শোনো, বলি যে কইবার কথা নয়, কেমন কহিব তা? এ যে কইবার কথা নয়, কেমন কহিব তা? এই যে কইবার কথা নয়, কেমন কহিব তা? এ যে কইবার কথা নয়, কেমন কহিব তা? মনে থাকি যেন বলছিয়া, শোনো গৌরীদাস, মনে থাকি যেন বলছিয়া, গৌরীদাস, মনে থাকি যেন বলছিয়া। গৌরীদাস, মনে থাকি যেন বলছিয়া। গৌরীদাস, এই তত্ত্ব কথা তুমি বুঝবে না মায়েরা। এই জগতে সব কথা কিন্তু সবাইকে বলা যায় না, তাই? গোপন কথা, অন্তরের মানুষ ছাড়া কখনো বলা যায় না। একজন ভক্ত আর একজন ভক্তের মনের কথাটা বসে মায়েরা, একজন চোরের কথা বসে, যে যেমন প্রকৃতির মানুষ সে কিন্তু তেমন কথা বসে। তাই আজকে গৌর হরি বলছে, গৌরীদাস শোনো শোনো, তুমি এখন এই রসের অধিকার পাবে, তুমি বুঝবে না আমার মনের যে কি ব্যথা, আমার যে মনের যে কষ্ট, আমার মনের যে যন্ত্রণা, তুমি বুঝবে না। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, বাসু কহিয়া আমরি রাধা প্রেমী গৌর হরি, বাসু কহে আহামরি রাধা ভাবে গৌর হরি। আর বাসু কহে আহামরি রাধা প্রেমী গৌর হরি। বাসু কহে সবাই একটু প্রণাম করুন মায়েরা, রাধা প্রেমে সবাই মহাজনকে। বাসু কহে আহামরি রাধা প্রেমে গৌর হরি। ধরতে না পারে বিজয়ী না, আর পারে না গো, ধরতে না
চরণ আশ্রয় করেছি। এবার সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে, আস্বাদন করবো ভগবানের সেই অপ্রাপ্ত লীলা। তো মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? আচ্ছা, যারা যারা যাবেন না একটু ধ্বনি করুন তো। আচ্ছা, কি বললাম বাবা? এইদিকে মায়েরা কেউ যাবে না। হরি বল। মায়েরা, দেহটা যেমন রাখতে হবে হরিবাসরে, তেমনি মনটাও রাখতে হবে হরি কথায়, তবে কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শোনা সার্থক হবে। হরি বল। আমি বললাম যে মায়েরা বৃন্দাবনে যাবে না তাদেরকে আমি অনুধ্বনি দিতে বলেছি, তো অনেক মায়েরা আমার অনুধ্বনি দিয়ে দিল। রাধে রাধে। এটাও একটা অনুরাগ। কতটা অনুরাগ থাকলে কীর্তনিয়া যায় বলুন, অনুধ্বনি হরির ধ্বনি জয়ের ধ্বনি। হ্যাঁ, কিন্তু তবুও একটা কথা বলবো মা, আমি দেখলাম যে এই কীর্তনের দিকে মনটা কেমন আছে মায়েদের একটু দেখে নি, সেই জন্যই বললাম যেন এই ভুল যেন আর না হয়। কেমন? তো এবার যারা যারা বৃন্দাবনে যাব, প্রেম সে অনুধ্বনি হরির ধ্বনি জয়ের ধ্বনি। জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল। আমার সঙ্গে গাইতে হবে, কিন্তু সবাইকে বৃন্দাবনে যেতে হবে। এই দেহগুলোকে নিয়ে কিন্তু যেতে পারবো না, আমাদের সকলের মনগুলোকে নিয়ে যাবো বৃন্দাবনে। কেমন? আচ্ছা, আমাদের মনগুলো সকলের মন এক করে আমরা যাবো বৃন্দাবনে রাধারানীর চরণ দর্শন করতে। আচ্ছা মা, বৃন্দাবনে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো। পিছনের মায়েরা একটু হাত তুলুন। আচ্ছা, বৃন্দাবনে রাজা কে বলুন তো? কংস রাজা। হ্যাঁ, বৃন্দাবনে কি বলছে দেখেছেন? বৃন্দাবনে নাকি কংস রাজা। ওদের দুঃখ ঘাসে গলায় ধরে দেওয়া উচিত। হরি বল। হরি হরি বল। রাধে। বৃন্দাবনের যিনি রাজা তিনি হলেন রাধা ঠাকুর রানী। তাহলে সবাই মিলে আমরা একসঙ্গে যাব বৃন্দাবনে। আমাদের মঙ্গল। मेरा मन पंछी बोली, मेरा मन पंछी बोली, उठ वृंदावन जाओ, ब्रज की लता पता मेरे। क्या बोले? राधे राधे সবাই একসঙ্গে। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी ध्वनि। ओ मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता राधे राधे नाम, राधे राधे नाम, राम श्याम राम, राधे राधे नाम,
মধুময় সে ধাম বৃন্দাবনী। মায়েরা, বৃন্দাবনী আশ্রয় তত্ত্ব হল শ্রীমতী রাধারানী। শাস্ত্র বলছে, আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণে। দেখুন, আমরা সবাই দেখুন, যদি কোনোদিন এই বৈশাখ মাস তো আসছে আর কিছুদিন পরে, যদি ধরুন বৈশাখে কাল বৈশাখী ঝড় ওঠে, যদি কেউ ফাঁকা জায়গায় থাকে সবাই যেদিকে আশ্রয় সেদিকে ছুটে যায়। মানে আশ্রয় যদি ভালো হয় তবে বিষয়টা পাওয়া যায়। এইখানে কীর্তন হবে বলে আমার কমিটির দাদা ভাইরা, আমার কাকুরা জেঠুরা অনেক অক্লান্ত পরিশ্রম করেছে। অক্লান্ত পরিশ্রম করে আমরা আসবো বলে, আপনারা আসবেন বলে কত সুন্দর আশ্রয়টা করেছে। হ্যাঁ, করেনি? হরিব কেন? শুধু সেখানেই থেমে থাকিনি, কত সুন্দর চট বিছিয়ে দিয়েছে। হরিব তারপরে কিন্তু আপনারা এখানে এসে বসেছেন। এইবার ধরে নিন এইখানে চট বেছানো নেই, আপনাদেরকে মাটিতে বসতে হচ্ছে। কি করবেন? একবার শাড়ি দিতে মন, একবার কীর্তনিয়ার দিতে মন, কীর্তনের দিতে মন, তাহলে মনটা দুই দিকে চলে যাবে। তাহলে মানে আশ্রয়টা এখানে ভালো হয়েছে বলে আপনারা বসে আছেন আর হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন। হরি বল। তাই এই আশ্রয় তত্ত্ব হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। হরি বল। তাই আশ্রয় যদি কারোর ভালো হয় তার বিষয় আপনা আপনি মিলে যাবে। যদি কেউ 100 বার কৃষ্ণ নাম করে, 100 বার কৃষ্ণ নাম করে যে ফল হবে, বদলে একবার রাধা নাম করলে তোমাদের সেই ফল রাধে রাধে হরি বল। কেন জানো? রাধারানীর কৃপা, অসীম কৃপা। রাধারানীর কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা লাভ করা যায় না। তারই একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, শোনো। একটা ছোট্ট ময়না পাখি গোবিন্দ চরণ পাবে বলে ব্রজধামে এসে বাস করতে শুরু করেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে যেতে যেতে 1 বছর পার হয়ে গেল। ভগবানের নাম করছে কিন্তু কৃপা হচ্ছে না, কিছুতেই ভগবান কৃপা করছে না। ময়না পাখি অঝোর নয়নে কাঁদছে, তাও গোবিন্দ কৃপা করছেন না। ঠিক সেই সময় একটা ময়ূর চলে যাচ্ছে বাবার পথে। ময়নাকে কাঁদতে দেখে বলছে, ময়না তুমি এমন ভাবে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ময়না পাখি বলছে, আর কি বলবো আমার দুঃখের কথা। আমি 1 বছর হয়ে গেল এই ব্রজধামে এসে বাস করি, আমি গোবিন্দের কৃপা পাবো বলে, কিন্তু কিছুতেই গোবিন্দের কৃপা পাচ্ছি না। তখন ময়ূর বলছি, ময়না তুমি চলে যাও বর্ষানা, সেখানে গিয়ে তুমি কৃষ্ণের নাম করো। যেমনি বর্ষা গিয়ে সেই ময়না পাখি কৃষ্ণ নাম করেছে, ছুটে এসে আমার শ্রী রাধা ঠাকুরানী সেই ময়নাকে কোলে পরে নিয়েছে। কোলে নিয়ে কত আদর করছে। ময়না আর একবার বল কৃষ্ণ নাম। আমি যে কৃষ্ণ নাম শোনার জন্য সবসময় লালাই ফুটে থাকি। আমি যে গোবিন্দকে ভালোবাসে বলে সবাই বৃন্দাবন আমায় কলম থেকে বলে, আর একবার শোনা কৃষ্ণ নাম। তখন ময়না পাখি বলছে, ও রাধে, আমি আজ থেকে আর কৃষ্ণের নাম বদলে বলবো না। আজ থেকে কি বলবো জানো? আজ থেকে বলবো আমি জয় রাধে 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 রাধে। আমি বলবো জয় রাধে, আমি বলবো জয় রাধে, জয় রাধে। আমি আর নিষ্ঠুর গোবিন্দের নাম করবো না। এইবার রাধারানী বললেন, ময়না দুঃখ করিস না, এইবার ব্রজে যা, ব্রজে গিয়ে আমার নাম করবি। যেমনি ময়না রাধারানীর নাম করেছে, ছুটে এসে প্রাণ গোবিন্দ আমার ময়না পাখিটাকে কোলে নিয়েছে। ময়না, ময়না কি বললি? আমার প্রেমগুরু রাধারানীর নাম বললি। আর একবার রাধা নাম শোনা। মায়েরা, তখন ময়না পাখি অজর নয়নে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু তোমার চরণ পাবো বলে
বছর হয়ে গেল ব্রজধামে আছি, তোমার কৃপা পেলাম না, কিন্তু আজকে রাধারানী কৃপা করতেই তুমি আমার কৃপা করলে। তখন সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ বলল, ময়না শোন, আমি যে রাধার নাম বড় ভালোবাসি, যে আমার রাধারানীর নাম করে, আমি সেই ভক্তের চরণে আমি হয়ে যাই তাই গো হরি বল, হরি বল। আমি সেই ভক্তের চরণে দাস হয়ে যাই। যদি কেউ রাধা নাম করে আমি অত্যন্ত খুশি হই না। আজকে যে লীলা রস আমরা সাধন করবো, আজকে সুন্দর ভক্ত ভগবানের মিলন, শুভ মিলন। রাধে রাধে। আজকে প্রাণে গোবিন্দ আমার নন্দ মহারাজের নবলক্ষ ধীরুবৎস সঙ্গে নিয়ে আর 24 জন সখাদের সঙ্গে নিলেন। 24 জন সখা কারা? না শ্রীরাম, সুরাম, দাম, বসুরাম, সবল, মহাবল, সবাহু, মহাবল, সোমকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলাউত, অরুধব, গন্ধর্ব, কুকিল, অনুসমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কোকিল, কলবিক, উজ্জ্বলার কুণ্ডলী। এই হলো 24 জন সখা। হরিবল। এই 24 জন সখাকে নিয়ে ভগবান কোথায় এলেন? না গোষ্ঠ গোচারণী। হরিবল। কেন 24 জনকে নিলেন? কেন 30 জনকে নিতে পারতেন না? একদিকে ভগবান লীলা করছেন, অপরদিকে জীবকে শিক্ষা দিচ্ছেন। ও জীব, শুনে রাখো, আমি যেমন 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি, তোমরাও কিন্তু 24 জনকে সঙ্গে নিয়ে এসেছ। 24 জনকে কিভাবে? না আমাদের দেহটা হলো 24টা তত্ত্ব দিয়ে গঠিত বাবা। হ্যাঁ, তাই আজকে ভগবান লীলা করছেন কোথায়? না মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে খেলা খেলছেন, দেখো আনন্দিত করে, আনন্দিত করে খেলা, প্রেমের বনমালী, প্রেমের বনমালী, প্রেমের বনমালী, প্রেমের বনমালী। আনন্দে করে খেলা, আনন্দে করে খেলা, প্রেমের বনমালী, প্রেমের বনমালী, প্রেমের বনমালী, প্রেমের বনমালী। জুনার কুল আলো যমুনার কুল আলো করে দেই করো আলো করে করে করো করে করে করো তালি, করে করে করো তালি, খেলে বনমালী, খেলে বনমালী। ও তাই আনন্দে করে খেলা, আনন্দে করে খেলা, খেলে বনমালী, খেলে বনমালী, খেলে বনমালী। আজকে ভগবান শ্রীকৃষ্ণ 24 জন সখাদেরকে নিয়ে খেলছেন। মায়েরা, আমরাও কিন্তু খেলছি। কি খেলছি না? আমরা সংসার গোষ্ঠ মাঝে খেলছি, আর ভগবান খেলছে কোথায়? বৃন্দাবনে। 84 কোষ বৃন্দাবনে ভগবান খেলছে। এই দেহটাও কিন্তু একটা বৃন্দাবন। গুরু কৃপা আশ্রয় করে, গুরু চরণ আশ্রয় করে একটু জেনে নেবেন বাবা। এই বৃন্দাবনে ভগবান খেলে। যার দেখার মতো চোখ আছে সে দেখতে পায়, আর যার দেখার মতো চোখ নেই সে দেখতে পায় না। তাই ভগবান খেলছেন সখা সঙ্গে খেলতে খেলতে। আজকে সুবলকে বলছে, সুবলদি আই সুবল, আমি বলি সোনাদি চল 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 একটু অদূরে ঘুরে আসি। কোথায় যাবি? বলি শোন না, চল না আমার সঙ্গে। আজকে প্রাণ গোবিন্দ আমার সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে আর সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার
আজকে প্রাণ গোবিন্দ আমার সুবলকে সঙ্গে নিয়ে কোথায় গেলেন না রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে এসে সুবলকে বলছে, সুবলকে আজ রাধা কুণ্ডে তীরে আসি আজকে প্রাণ গোবিন্দ রাধা কুণ্ডের তীরে সুবলকে নিয়ে এসে বসলেন। আর এদিকে রাধারানী মাইনা, আপনারা গোবিন্দের সেবা দেন এবং সবাই সেবা দেন তো না? আজকে রাধারানীর সেবা দিচ্ছেন। তাহলে রাধারানীকে আমরা অনেকে জানি যে রাধারানী হলো একটা মেয়ে মানুষ। আমরা যেমন মেয়ে তেমনি রাধারানী একটা মেয়ে, কি মায়েরা, তাই তো? এই জায়গাগুলো কীর্তনে খুব মনোনিবেশ করে শুনতে হয়, কিন্তু সম্পূর্ণ ভুল কথা। শাস্ত্র কি বলছি? রাধারানী কোনো রক্তে মাংসে গড়া কোনো চরিত্র নয়। রাধা বা রাধিকা রাত ধাতু থেকে উৎপন্ন হয়েছে। রাত ধাতু থেকে আরাধনা শব্দের সৃষ্টি। আজকে যিনি কৃষ্ণের আরাধনায় সবসময় নিয়োজিত হয়ে থাকে তিনি হলো রাধা। রাধা কৃষ্ণ একই আত্মা। গোবিন্দের মা বংশ থেকে রাধারানীকে সৃষ্টি করেছে। কেন? পরমপ্রিয়া লীলা রস আস্বাদন করবে বলে। কিন্তু আমাদের ঘরের কিছু কিছু ছেলেমেয়েরা এমন ভাবে এই রাধা গোবিন্দের লীলাটাকে নিয়ে এমন এমন কথা বলে, কানে আঙুল দিতে হয়। তারা রাধা তত্ত্ব জানে না। রাধা তত্ত্ব ভাগবতে পর্যন্ত লেখার সাহস পায়নি ব্যাসদেব। আর সেই রাধা তত্ত্ব আমাদের মতো একজন মূর্খ কিভাবে জানবে বাবা? না, আজকে রাধারানীও সেবা দিচ্ছে, আমরাও সেবা দিই। হ্যাঁ, রাধারানী কিভাবে সেবা দিচ্ছে? রাধারানী বাঁধিনীর ঘরে বসত করে। কৃষ্ণ বাঁধিনীর ঘরে, যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, নীল শাড়ি পরিধান করতে মানা, নীল গগনের দিকে চাইতে মানা, যমুনায় জল আনতে মানা, সেই ঘরে রাধারানী আমার বসত করে। কৃষ্ণ বলে কাঁদতে পারে না মা। আজকে আমরা কৃষ্ণ বলে কাঁদার সৌভাগ্য হলো। আজকে রাধারানী বাঁধিনীর ঘরে বসে বসে রন্ধনশালায় গিয়ে জ্বলন্ত উনুনে জল ঢেলে দিয়েছে। যখন উনুনের মধ্যে জল দিয়েছে, ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ওই ধোঁয়ার মধ্যে রাধারানী